দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা 10। প্রথমেই চোখ রাখবো আজকে দেশের সেরা খবরগুলোর দিকে। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ নেতা। মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। বিজেপির সঙ্গ ছাড়ল তার দল জেডিইউ। তিনি আরও বলেন, সমস্ত সাংসদ ও বিধায়কেরা এ বিষয়ে একমত। তার সঙ্গে 160 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে এসেছেন নীতিশ। ফের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকালই শপথ নেওয়ার সম্ভাবনা। আরজেডি কংগ্রেস সমর্থিত মন্ত্রিসভায় ডেপুটি হতে পারেন আরজেডির তেজস্বী যাদব। স্পিকারের পদ দেওয়া হতে পারে কংগ্রেসকে। এদিকে পদ্মসঙ্গ ছাড়াই নীতিশকে বিশ্বাসঘাতক বলল বিজেপি। অবশেষে মন্ত্রিসভা সম্প্রসারণ একনাথ শিন্ডে দেবেন্দ্র ফডনবিসের। 1 মাস হয়ে গেছে মহারাষ্ট্র থেকে বিদায় নিয়েছে উদ্ধব ঠাকরের সরকার। নতুন সরকার গড়েছেন একনাথ দেবেন্দ্ররা, কিন্তু সরকারের দুই শরিক শিবসেনার একনাথ শিন্ডের সঙ্গে বিজেপির টানাপোড়েনে হয়নি মন্ত্রিসভার সম্প্রসারণ। 1 মাসেরও বেশি সময় ধরে হয় বৈঠক। আলোচনার পর মঙ্গলবার হলো প্রথম পর্যায়ের সম্প্রসারণ। শপথ নিলেন 18 জন মন্ত্রী, 9 জন শিবসেনার, 9 জন বিজেপির। এখন দেখার নতুন মন্ত্রীদের মধ্যে দ্রুত দপ্তর বন্টন হয় কিনা, নাকি তা নিয়েও ফের চলবে বিস্তর টানাপোড়েন। বিজেপি নেতার তাণ্ডব। স্যালনে ঢুকে ভাঙচুর করলেন বিজেপি নেতা। মধ্যপ্রদেশের রেওয়ার ঘটনা। ঋতুরাজ চতুর্বেদী নামে ওই বিজেপি নেতা একটি স্যালনে ঢোকেন। সেখানে প্রথমে ভাঙচুর করেন, পরে স্যালনের এক কর্মীকে মারধর করেন। সিসি ক্যামেরাতে ধরা পড়ে সেই কাণ্ড, যা ইতিমধ্যেই ভাইরাল। গ্রেপ্তার নয়ডার বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী। এক মহিলাকে গালিগালাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ডার গ্র্যান্ড ওম্যাক্স সোসাইটিতে এক মহিলাকে গালিগালাজ করেন শ্রীকান্ত ত্যাগী। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গতকালই তার বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। নদীর মাঝে বিপাকে পড়েন কয়েকশো কানওয়ারি। কোনো রকমে গাছ ধরে রক্ষা পান পুণ্যার্থীরা। বিহারের রোহতাসের ঘটনা। কয়েকদিন আগে গুপ্তধামের সুগুয়া নদী পার হওয়ার সময় ঘটনাটি ঘটে। হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়েন পুণ্যার্থীরা। সেই ছবি এখন ভাইরাল। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বাই। মঙ্গলবার সকাল থেকে বজ্রগর্ভ বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্য নগরীতে। আন্ধেরি সহ বেশ কিছু জায়গায় জমেছে জল। ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত পরিষেবা। দেরিতে চলছে ট্রেন, এমনকি বাস পরিষেবাও ব্যাহত হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মুম্বাইয়ে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। অসম রাইফেলসের সৈন্যদের ওপর হামলা। ভারত মায়ানমার সীমান্তের ওপার থেকে গুলি চালানোর অভিযোগ। মঙ্গলবার সকালে অরুণাচল প্রদেশের জেন এলাকার তিরাপ চাংলাংয়ে ঘটনাটি ঘটে। একজন আহত হয়েছেন, তবে হতাহতের কোনো খবর নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কংগ্রেসের আজাদি গৌরব যাত্রা। মঙ্গলবার বিহারে পালিত হয় আজাদি গৌরব যাত্রা। বেগুসরাই থেকে বিশাল মিছিল বের করা হয়। কংগ্রেস কর্মীরা এই মিছিলে পা মেলান। চলতি বছরের স্বাধীনতা দিবসের 75তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। এদিকে কংগ্রেসের তরফে আজাদি গৌরব যাত্রার ডাক দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের দ্বারা হাসপাতাল তৈরির উদ্যোগ। কেরলে একেবারে নজিরবিহীন উদ্যোগ। উদ্ধারকারীদের জন্য তৈরি হবে এই হাসপাতাল। তাদের চিকিৎসা করা হবে হাসপাতালে। 2 বছর আগে কারিপুরে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। অনেক সময় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল খুঁজে পাওয়া যায় না। দূরে হাসপাতাল থাকায় সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা দূর করতেই এগিয়ে এলেন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার। পাহাড়ের চূড়ায় আজাদি কা অমৃত মহোৎসবের প্রস্তুতি। আইটিবিপির মহিলা বাহিনী এগিয়ে এলো স্বাধীনতা দিবসের 75তম পূর্তি উদযাপনে। মঙ্গলবার সকালে তারই মহড়া চলল উত্তরাখণ্ড সীমান্তের 17,000 ফুট উচ্চতায়। চোখ রাখবো চাঞ্চল্যকর খবরের দিকে। ধৃত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগীর গাড়িতে মিলল জাল পাস। পাশাপাশি তার দফতর থেকেও জাল পাস মিলেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শ্রীকান্ত ত্যাগীর গাড়ি থেকে মিলল জাল পাস। আপনাদের আবারও জানিয়ে রাখি, গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগীকে। তার গাড়িতে মিলল জাল পাস।
এখনো পর্যন্ত এমনটাই আপডেট রয়েছে আমাদের কাছে। শ্রীকান্ত ত্যাগের গাড়িতে রইল জাল পাস, গাড়িতে মিলল জাল পাস। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিজেপি নেতা ধৃত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগের গাড়িতে মিলল জাল পাস। বুলডোজার দিয়ে ইতিমধ্যেই তার বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, এই খবর আমাদের কাছে ছিলই এবং জানতে পারা যাচ্ছে যে তল্লাশি চলাকালীন শ্রীকান্ত ত্যাগের গাড়িতে মিলল জাল পাস। আপনাদের আবারও জানিয়ে রাখি, শ্রীকান্ত ত্যাগের গাড়িতে মিলল জাল পাস। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর খবর, শ্রীকান্ত ত্যাগী ধৃত বিজেপি নেতা, তাকে গ্রেফতার করা হয়েছিল ইতিমধ্যেই। শ্রীকান্ত ত্যাগের গাড়িতে মিলল জাল পাস। আপনাদের আবারও জানিয়ে রাখি, শ্রীকান্ত ত্যাগীর গাড়িতে জাল পাস মিলেছে। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও নতুন করে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী, তার গাড়িতে জাল পাস মিলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শ্রীকান্ত ত্যাগীর বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে তার গাড়িতে মিলল জাল পাস। কয়েকদিন আগেই তাকে নয়ডার একটি আবাসনে একটি মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে দেখা গিয়েছে। এক মহিলাকে, একটি আবাসনের একটি মহিলাকে হুমকি দিতে দেখা গিয়েছিল, সেই ভিডিও কিন্তু প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও আমরা দেখিয়েছি দর্শকদের, কলকাতা টিভিতে ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও। কয়েকদিন আগেই সম্প্রতি একটি আবাসনে, নয়ডার একটি আবাসনে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছে, তাকে কটূক্তি করতে দেখা গিয়েছিল বিজেপি নেতাকে। তারপর থেকে ফেরার ছিলেন তিনি, পলাতক ছিলেন তিনি, তার নামে এফআইআর দায়ের হয়েছিল স্থানীয় থানায় এবং তিনি পলাতক ছিলেন। এবং তার খোঁজ দিলে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। পলাতক ছিলেন সেই বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী এবং তার খোঁজ দিলে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। সেই শ্রীকান্ত ত্যাগীকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং জানতে পারা যাচ্ছে শ্রীকান্ত ত্যাগীর গাড়িতে মিলেছে জাল পাস। বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী গত কয়েকদিন আগেই তার বিরুদ্ধে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল। ফেরার ছিলেন তিনি, 25,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল তাকে খুঁজে দেবার জন্য। তাকে গ্রেফতার করা হয়েছে, তার গাড়ি থেকে এবার মিলল জাল পাস। এই নিয়ে কথা বলবো প্রতিনিধি मनीष तिवारी संगे। मनीष, क्या जानकारी मिल रही है? जी, जिस प्रकार से आज जब श्रीकांत त्यागी को जो है नोएडा पुलिस के द्वारा जो है गिरफ्तार किया गया, गिरफ्तारी के दौरान जब नोएडा के जो है कमिश्नर जो है मीडिया के सामने मुखातिब हुए, उनके द्वारा जो एक सबसे बड़ा बयान देखने को मिला, जिस प्रकार से उनका ये कहना रहा कि श्रीकांत त्यागी से जो बातचीत करने के दौरान उसने ये बताया कि जो उसकी गाड़ी पर विधायक का पास लगा हुआ था वो जो है स्वामी प्रसाद मौर्य के द्वारा जो है दिया गया था। लेकिन जिस प्रकार से अगर देखा जाए तो उस पास के ऊपर जो है 2023 लिखा हुआ है। तो यहाँ पर जिस प्रकार से जो जानकारी प्राप्त हो रही है कि विधायकों या एमएलसी को जो है करीब 1 साल का ही पास दिया जाता है और 2023 के जो है पास अभी तक जो है बनाए ही नहीं गए हैं। तो कहा जा सकता है कि कमिश्नर के द्वारा जिस प्रकार से मीडिया के सामने ये बयान दिया गया और वहीं पर ये पूरी तरीके से एक फर्जीवाड़ा सामने देखने को मिल रहा है कि ये जो पास है जो पूरी तरीके से स्कैन करके गलत तरीके से बनाया गया है। और वहीं पर अगर देखा जाए तो स्वामी प्रसाद मौर्य भी जो है मीडिया के सामने मुखातिब हुए हैं। उनका ये कहना है कि 6-7 महीने से जो है किसी भी एमएलसी, किसी भी विधायक को जो है कोई भी पास जारी ही नहीं किया गया है। तो कहा जा सकता है कि इसमें क्या गणित है, आप देखने वाली बात है कि किस पुष्टि के तहत जो है कमिश्नर जो है मीडिया के सामने ये कह रहे थे कि ये पास जो है स्वामी प्रसाद मौर्य के द्वारा दिया गया है और उनके साथ जो है स्वामी प्रसाद मौर्य के साथ बहुत ही घनिष्ठ संबंध है और उन्हीं की सह पे जो है वो इस प्रकार की, जिस प्रकार से कहा जा सकता है जमीन पर कब्जे या इस प्रकार की आपराधिक घटनाओं को अंजाम दे रहा था। लेकिन ये एक बहुत ही बड़ा सवाल जो है शासन और प्रशासन पर उठता हुआ नजर आ रहा है कि ये पास किस प्रकार से बनाए गए और ये पास कहां से बने और इन जैसे जो है आपराधिक व्यक्तियों को जो है दिए गए। तो इस पर जो है स्वामी प्रसाद मौर्य ने भी जो है सवाल खड़े किए हैं और स्वामी प्रसाद मौर्य ने भी सारी मीडिया को ये बयान दिया है। बाकी जानकारियां भी जो है सामने निकल के आ रही हैं कि ये पास पूरी तरीके से जो है फर्जी है, क्योंकि 2023 का पास अभी से जारी हो ही नहीं सकता है। जब 2023 का पास
तभी जारी हो सकता है जब 2022 पूरी तरीके से कंप्लीट हो जाए। तो कह सकते हैं कि सभी विधायकों एमएलसी के पास 2022 के पास होते हैं, लेकिन ये पास जो है 2023 का पाया गया। अब ये देखना है कि जो नोएडा पुलिस ने जो दावा किया था कि स्वामी प्रसाद मौर्य के द्वारा ये पास दिया गया है, वो सुबह जो है दिया गया है त्यागी को। तो अब इस पर क्या जांच करती है, जांच के दौरान क्या मामला सामने निकल करके आता है, वो समय देखने वाली बात होगी। जी मनीष, कुछ दिन पहले ही हमने देखा है कि एक महिला के खिलाफ, महिला के साथ बुरे बर्ताव के लिए उनके खिलाफ एफआईआर दर्ज हुए थे लोकल पुलिस स्टेशन में। उस मामले में गिरफ्तार भी किया गया है श्रीकांत त्यागी के। उस मामले का क्या अपडेट है, क्या जानकारी मिल रही है? जी, श्रीकांत त्यागी को जो है आज सुबह जो है मेरठ से जो है नोएडा पुलिस ने गिरफ्तार किया। करीब ये 4 दिन से ये मामला सामने देखने को मिल रहा था कि अपार्टमेंट में पेड़ लगाने और कुछ कब्जे को लेकर के जो महिला के द्वारा जो है आपत्ति की गई थी, उस आपत्ति के अंतर्गत जो है श्रीकांत और उस महिला से काफी अभद्र व्यवहार किया था श्रीकांत के द्वारा, जो सोशल मीडिया और मीडिया में जब सामने आया तब नोएडा पुलिस के द्वारा कई धाराओं में जो है ये मामला दर्ज किया गया। साथ ही साथ अगर कहा जाए तो श्रीकांत के ऊपर पहले से भी 307 जैसे घनिष्ठ अपराध के तहत जो है मामले दर्ज हैं और करीब अब तक देखा जा सकता है कि दर्जन भर के करीब मामले जो है सामने देखने को मिले। इसी के तहत जो है गिरफ्तारी जरूर की जा चुकी है। अब जो है नोएडा पुलिस ने जो है उनको गिरफ्तार करने के बाद जो है कोर्ट में पेश किया गया है, जहां पर उनको 14 दिन की न्यायिक हिरासत में भेज दिया गया है। तो कह सकते हैं कि अभी और भी सामने चीजें निकल के आएंगी, क्योंकि जिस प्रकार से नोएडा प्राधिकरण के द्वारा जो है पूरी तरीके से जब जांच की जा रही थी, काफी कब्जे वाली जमीन और काफी अवैध मकान, अवैध मार्केट जो है पाई गई थी, जो नेताओं के सतह पर प्राप्त की गई। तो और जिस प्रकार से जो है श्रीकांत की जो फोटोग्राफ पाई गई, तो बीजेपी नेता के बड़े बड़े जो नेता हैं, जो कह सकते हैं चाहे वो केंद्रीय मंत्री हो या राष्ट्रीय अध्यक्ष हो या उत्तर प्रदेश सरकार के मंत्री हो, उनके साथ जो है उसकी फोटो पाई गई। और जिस प्रकार से एक सबसे अहम बात यह है कि उसके पास 5 गनर थे। तो करीब 6 साल से जो है उत्तर प्रदेश में बीजेपी की सरकार है, तो बिना बीजेपी की सरकार के तय के या प्रशासन के द्वारा जो है मिली भगत से जो है किसी को 6 गनर नहीं मिल सकते हैं, सरकारी गनर। तो इन सब पहलुओं और इन सब बिंदुओं पर मुख्यमंत्री के द्वारा कल ही आदेश दिए गए थे कि जिस बिना पर इनको जो है ये गनर प्राप्त हुए हैं, जो इन्होंने करोड़ों की संपत्ति जो है कब्जा किया है, तो इन सब चीजों पे जांच जरूर चल रही है। लेकिन कहीं न कहीं अब और भी खुलासे सामने देखने को मिल रहे हैं। आने वाले समय में कई चीजें और भी सामने आ सकती हैं और कई जगह जिस प्रकार से इनके जो ताल्लुकात है, किन ताल्लुकात के तहत ये अवैध काम जो है श्रीकांत के द्वारा किया जाता था। जी मनीष, ऐसे भी खबर मिल रहा है कि श्रीकांत त्यागी के एक घर बुलडोजर से तोड़ा जा रहा है। जी, अभी तक जिस प्रकार से कहा जाए तो कल जो है नोएडा अथॉरिटी के द्वारा बुलडोजर भेजा गया था उनके घर पर, जहां पर महिला ने अपना एक विरोध जाहिर किया था। जिस वक्त जो है श्रीकांत से झगड़ा हुआ था, पेड़ लगाने, जो पेड़ अपार्टमेंट के अंदर जो उन्होंने कब्जा करके लगाए थे या टाइल्स लगाए थे, वो जरूर नोएडा प्राधिकरण के द्वारा जो है तोड़ दिए गए थे। लेकिन जब उनकी जमीनों की बात की जाए, जिस प्रकार से जो श्रीकांत की जो मार्केट है उसको अवैध पाया गया है, कुछ प्लाट जो है अवैध कब्जे पाए गए हैं, तो उस पर भी बुलडोजर चल सकता है। लेकिन अभी तक अगर नोएडा प्राधिकरण द्वारा ये मैसेज जरूर दिया गया है कि उनकी जो संपत्ति है उसको देखा जा रहा है कि कहां पे उनके द्वारा कब्जा किया गया है, उस संपत्ति के ऊपर बुलडोजर चला करके जो है उसको ध्वस्त किया जाएगा। नोएडा अथॉरिटी जो है उसको अपने कब्जे में लेगी। तो ये सब प्रक्रिया चल रही है। जी, शुक्रिया मनीष। কথা বলছিলাম প্রতিনিধি মনীষের সঙ্গে। এখন একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের বাংলার সেরা খবরগুলির দিকে। পথ দুর্ঘটনায় মৃত্যু 9 জনের, মৃতদের মধ্যে 6 জন মহিলা। মঙ্গলবার বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙ্গা গ্রামের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপরে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটো চালক সহ 9 জনের মৃত্যু হয়। বাসের চালক ও খালাসি পলাতক। পুলিশ জানিয়েছে মৃত 8 জনের বাড়ি রামপুরহাটের পাড়কান্দি গ্রামে।
ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর। বুধবার নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গরু পাচার মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠানো হলো। সোমবারই তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল, তবে নিজাম প্যালেসে না গিয়ে চিকিৎসার জন্য এসএসকেএমে যান অনুব্রত। পরে বোলপুরে ফিরে যান বীরভূমের তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় আইসির মদতে চলছে গাঁজা হেরোইন ব্যবসা। বিস্ফোরক মন্তব্য আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের। সোমবার বিকেলে দাঁড়িয়াপুকুর হাটে মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাট মালিকদের গণ্ডগোলের পর হাট ব্যবসায়ী এবং স্থানীয়রা হাবড়া নৈহাটি রোড অবরোধ করেন। তাদের দাবি ছিল মাদক ব্যবসায়ী ইমদাদুল এবং তার ছেলেকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠলেও রাতেই আমডাঙ্গার আইসিকে গাঁজা হেরোইনের ব্যবসা বন্ধের জন্য স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। সেই ডেপুটেশনের সূত্রে বিস্ফোরক আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। বিধায়কের অভিযোগ, ওই এলাকায় গাঁজা হেরোইনের ব্যবসা চলছে আইসি অঞ্জন দত্তর মদতেই। চলছে অনলাইন লটারির ব্যবসাও। বিধায়কের মন্তব্য নিয়ে অবশ্য মুখে কুলু পেটেছেন জেলার পুলিশ কর্তারা। রুটিন নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। মালদায় হরিশ্চন্দ্রপুরের ঘটনা। ধৃতদের নাম মোহাম্মদ আরিফ এবং আব্দুল মালেক। তাদের দুজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুরের খোপাকাঠি গ্রামে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড গুলি। তাদের বাংলাবিহার সীমান্তের সাদলি চক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথা থেকে কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো তার তদন্ত শুরু হয়েছে। এখন একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এখন নজর রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলির দিকে। ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআই এর অভিযান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের ব্যক্তিগত ক্লাব ও বাড়িতে মার-এ-লাগোয় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সে সময় ফ্লোরিডার বাড়িতে ছিলেন না ট্রাম্প। তবে ঠিক কী কারণে এফবিআই অভিযান চালায় তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার সুন্দর বাড়িতে হামলা চালানো হয়েছে। দেশের জন্য অন্ধকারাচ্ছন্ন সময়। তার আরও বক্তব্য, অতীতে দেশের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমনটা হয়নি। তাইওয়ানকে ঘিরে বারে বারে চীনের মহড়া চলছে। এবার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল তাইওয়ান। নিজেদের দেশে সামরিক মহড়া বাড়াতে শুরু করেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। মঙ্গলবার তাইওয়ানের দক্ষিণ পিংতুংয়ে মহড়া চলে। লাইভ ড্রিলে কথা জানানো হলো তাইওয়ান সেনার তরফে। আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরে আগ্রাসী হয়ে উঠেছে চীন। আমেরিকার সিনেটে পাশ হয়ে গেল ডেমোক্র্যাট সমর্থিত $43,000 কোটি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য পরিষেবা এবং কর সম্পর্কিত বিল। বিপুল খরচে প্রশ্ন তুলে বিলে বিরোধিতা করেছিলেন রিপাবলিকানরা। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য পরিষেবা কর সম্পর্কিত বিলটি পাশ হয়ে যাওয়ায় ডেমোক্র্যাটরা নিজেদের বড় জয় বলে মনে করছেন। তারা জানাচ্ছেন, কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন রোধ করা এবং বয়স্কদের ওষুধের খরচ কমিয়ে আনার লক্ষ্য পূরণে সাহায্য করবে এই বিল। প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকদের অনুমান, রিপাবলিকানদের হারিয়ে এই বিল পাশ করিয়ে নেওয়া আগামী 8ই নভেম্বর মিড টার্ম নির্বাচনে ডেমোক্র্যাট ও তাদের সমর্থকদের এগিয়ে রাখবে। চালক নেই, কিন্তু গড়গড়িয়ে চলছে বড় একটি বাস। চীনের গোজঘু প্রদেশে এমন দৃশ্য দেখা গেল। চালকবিহীন চলন্ত বাসে যাতে কোনো বিপত্তি না ঘটে তার জন্য বাসের পিছু নিলেন এক পুলিশ কর্মী। দৌড়ে গিয়ে বাসে উঠে পড়েন তিনি। কোনোভাবে এড়ানো যায় বিপত্তি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।